দিনটা ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার, আর আমি যাচ্ছি মন্দিরে পুজো দিতে, তাও অনেক লেট করে। তখন দুপুর 1টা বাজছিল, মানে ঘুম থেকে উঠে না ঠিক কনফিউজ ছিলাম যে মন্দিরে যাব কি যাব না, কারণ শরীরটা বেশি ভালো ছিল না, আমার জ্বর ছিল। তাই কিন্তু অনেক কনফিউশনের পরে মন্দিরে চলেই গেলাম, কারণ যেহেতু শ্রাবণের লাস্ট সোমবার, তো মন্দিরে তো যেতে হবে। আমি মন্দিরে যেতে যেতে প্রায় 1:30 বেজে গিয়েছিল, আর পুজো করতে করতে 2টো বেজে গিয়েছিল। বুঝতেই পারছো, শ্রাবণের লাস্ট সোমবার, তো ভিড় তো হবেই। তো অনেক ভিড়ের মধ্যেও কিন্তু সুন্দরভাবেই পুজো করেছে। আর সত্যি বলছি, পুজোটা করে এত ভালো লেগেছে, আমার শরীরে অর্ধেক জ্বর কমে গিয়েছিল। সত্যি খুবই ভালো লেগেছে। তারপর আসলাম মন্দিরের বাইরের দিকে, বাইরের দিকটিও খুব সুন্দর ছিল। আর দেখতেই পারছো মন্দিরে কি পরিমাণে ভিড় ছিল। তখন কিন্তু দুপুর 2টো বাজছিল, তারপরেও এত ভিড়। তো এখন কিন্তু আমরা বাড়ি থেকে ঘিয়ের প্রদীপ নিয়ে এসেছিলাম, তো ওইগুলি জ্বালিয়ে দিয়েছিলাম ভগবানের উদ্দেশ্যে। তারপর চলে এসেছি গাড়িতে, আর গাড়িতে এসে প্রসাদ খাচ্ছি। আর আমার প্রসাদ খেয়ে মনে পড়েছে যে আমি তো প্রণামই করিনি। তারপর একটু গিয়েছিলাম ব্যাংকে, কারণ আমার একটু ব্যাংকে কাজ ছিল। তো ব্যাংকে গিয়ে আমি বসিয়েছিলাম, রাহুলকে দিয়েছি সবকিছু লিখে ফিকে, ওই জমা করে দিয়েছিল, কারণ আমার একটুও ভালো লাগছিল না শরীরটা। তারপর বেরিয়ে পড়লাম ব্যাংক থেকে। আর এখন আমার ইচ্ছে করছিল আখের রস খেতে, জানি না কেন হঠাৎ করে খুবই আখের রস খাওয়ার ইচ্ছে হচ্ছিল। তারপর চলে গিয়েছিলাম আখের রসের দোকানে। মাসিমণি খুবই ভালো ছিল, খুব সুন্দর করে আমাদের সাথে কথা বলেছে। আখের রস খেয়ে বাড়িতে গিয়ে একটু রেস্ট করলাম, রেস্ট করে চলে আসলাম স্টলে। তো স্টলে এসেই তো কাজ শুরু, তো কাজ করছি। আর আজকে খুবই ক্রাউড ছিল স্টলে, খুবই তাড়াতাড়ি সব কিছু শেষ হয়ে গিয়েছিল। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ।